5 দফা দাবিতে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং একটি বিশাল বাধার মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে সাধারণ মানুষ, যারা আমরা দেখছিলাম যে এই মুহূর্তে একটি বাধা সৃষ্টি হয়েছে এবং ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং সেখানে পুলিশের একটি বাধার সম্মুখীন হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা পুলিশের সঙ্গে মুখোমুখি একটি অবস্থান নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং আমরা এর মধ্যে আমরা সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভে। এবং এর মধ্যে আমরা সাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছে এবং ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দরা এবং এই মুহূর্তে মুখোমুখি একটি অবস্থান নিয়েছে এবং 5 দফা দাবিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু দর্শক আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা ছাত্র ইউনিয়নের জোটের সরকার তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা দিয়েছিল এবং তাদের 5 দফা দাবি ব্যাট বৃদ্ধি সহ বেশ কিছু বিষয় নিয়ে তারা সরাসরি উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ পুলিশ কিন্তু এই মুহূর্তে বাধা দেওয়ার কারণে কিন্তু আমরা এখানে পুলিশ আমাদের যে বিক্ষোভ কর্মসূচি চলছে আমরা দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে বলছেন এবং তারা এখানে অবস্থান নেবে এবং এই মুহূর্তে সোনারগাঁ যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কিন্তু তারা এই মুহূর্তে হচ্ছে এবং তারা বাধার সম্মুখীন হয়েছে এবং শিক্ষার্থীরা এবং সে বাধার কারণে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ব্রেকেট এবং নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছে। আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার এলে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, শ্রমিকদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। 5 দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ রাজু ভাস্কর্য থেকে বেলা 11টা শুরু হয় এবং পরবর্তী তারা মিছিল নিয়ে বাংলা মোটর হয়ে ঘুরে কিন্তু আবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছিল এবং সেখান থেকে ঘুরে কিন্তু তারা আবার যমুনা বাসভবনের সামনে যাওয়ার পথে তাদেরকে বাধার সম্মুখীন হয় এবং সেখানে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা উপেক্ষা করে তারা এখানে এই মুহূর্তে পুলিশ এবং পুলিয়ার শিক্ষার্থী এবং তারা সেখানে তারা বাধার সম্মুখীন হয়ে এই মুহূর্তে কিন্তু তারা সবাই একত্রিত হচ্ছে এবং তারা সোনারগাঁ হোটেলের সামনেই কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানে তারা স্লোগান দিচ্ছে এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সকলে বসে পড়েছেন এবং এই জায়গাতে তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দরা এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা এখানে আবারও দাঁড়িয়েছেন, অবস্থান নিয়েছেন এবং তাদের জুলাই গণহত্যা বিচারের শহীদের পরিবারের সহ আর্থিক সহায়তা সহযোগিতা, আহতদের সুচিকিৎসা পুনর্বাসন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ব্যাট প্রত্যাহার এবং শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, এই 5 দফা দাবিতে তারা এখানে নেমেছেন। এবং আমরা এই মুহূর্তে অনেক শিক্ষার্থী রয়েছেন, তারা সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু ইতিমধ্যে এবং কথা বলছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অভিমুখে হচ্ছে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। গণতান্ত্রিক ছাত্র জোটের এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী এবং দেশের সাথে করা দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে তাদের প্রধান দাবি এবং একই সঙ্গে তারা আরো দাবি জানাচ্ছে পাহাড়ে থেকে সেনা শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ এবং এরকম 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এই রাজপথে নেমেছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখেছেন বিগত 15 বছর দেশে হাসিনার আমলে আমরা আপনারা সকালবেলা থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ে অভিমুখে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা পেয়েছেন এবং আপনাদের দাবিগুলো কি এবং পুলিশ আপনাদের কেন বাধা দিল? আমার দাবি ছিল মতো জুলাই অভ্যুত্থান জুলাই মাসে প্রায় 6 মাস হয়ে গিয়েছে, এখনো জুলাই অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছে তারা এখনো তাদের পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। তাদের চিকিৎসা দিবে বলেছিল বিনামূল্যে, অথচ তাদের চিকিৎসা পূর্ণ আগ্রহ বর্তমান সরকারের নেই। আপনারা
আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি জিনিসপত্রের উপর নতুন করে ভ্যাট বসিয়েছে। এমনি হাসিনার আমল থেকে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছিল, আপনারা জানেন। সেই লাগামহীন দাম বৃদ্ধি বর্তমান সরকার সে কমাতে তো পারেনি, সিন্ডিকেট ভাঙতে পারেনি, উল্টা মানে এত জিনিসপত্রের দাম, চালের দাম মানুষ কিনতে পারছে না। তারপর নতুন করে টিস্যুর উপর, টিস্যু মানুষের নিত্য প্রয়োজনীয় লাগে। ইন্টারনেট, যে ইন্টারনেট শিক্ষার্থীদের নিয়মিত প্রয়োজন, এখন পড়ালেখা করলে ইন্টারনেট লাগে, সেই ইন্টারনেটের উপর পর্যন্ত ট্যাক্স বসিয়েছে এই সরকার। এখন আমরা মতো 5টি দাবি নিয়ে এসেছিলাম যে শ্রমিক, হাসিনার মতো শ্রমিকত্ব হয়েছিল, এই ইউনূস সরকার আমাদের শ্রমিকত্ব হয়েছে। পুলিশ কি বলতেছে, আপনাদের বাধা দিল যেন কেন? পুলিশ হচ্ছে আমাদের আন্দোলন ছিল হচ্ছে যে ওই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ, তো পুলিশ আমাদের এখানে আটকে দিয়েছে। পুলিশ আমাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে দিচ্ছে না, তো এই কারণেই এখানে এই বাধা প্রদানটা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে এবং তিনি কিন্তু জানিয়েছিলেন যে তাদের 5 দফা দাবিগুলো যৌক্তিক এবং দেশের মানুষের দাবি, এবং তারা সেই বিষয়গুলো নিয়ে একটি স্মারকলিপি নিয়ে হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দিয়েছিলেন, এবং যেহেতু সেখানে পুলিশের বাধা সম্মুখীন হয় এবং সেই পুলিশের বাধা সম্মুখীন হওয়ার কারণে এই মুহূর্তে যে সোনারগাঁ যে মোড়টি রয়েছে এবং সেই মোড়েই কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান কর্মসূচি দাঁড়িয়েছে এবং সেখান থেকে তারা স্লোগান দিচ্ছেন এবং সবাই একত্রিতভাবে জোট হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে ঠিক পিছনের সারিতে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবকিছু মিলে এখন পর্যন্ত তারা এখানে অবস্থান নেবে এবং সেখান থেকে তারা তাদের আশ্বস্ত না পাওয়া পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবে। দর্শক, এই ছিল ইত্তেফাক লাইভে আপনাদের কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করছিলাম। তখন যুক্ত ছিলাম আমি তানভীর আহমদ। আবারও যুক্ত হবো পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত যুক্তই থাকুন ইত্তেফাকের সঙ্গে। এই সিদ্ধান্ত